কিছু হইতে পারি নাই, আমি তো কিছুই হতে পারি নাই, এমন একটা ভাব যদি আমার মধ্যে আসে তাহলে বুঝতে হবে যে আমি কিছু শিখেছি। এটা আলিমিয়া নদবীর কথা। যদি আমার মধ্যে এরকম একটা অবস্থা এসে যায় যে আমি যা শিখছি আসলে আরও অনেক শিখার রয়েছে, শিখার ময়দান তার অনেক বহুদূর, আমি তো এই ময়দানে এখনও পর্যন্ত দৌড় দিতে পারি নাই, শেষ প্রান্ত তো দূরের কথা, ময়দানের মাঝামাঝিও পৌঁছতে পারি নাই। আসছেন নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ, যার কামিয়াবি চান, যার বালাই চান, তো আল্লাহ তাআলা তাকে দ্বীনি বুঝ দান করেন। তো আমাদেরকে এই পরিবেশে নিয়ে আসছেন, দ্বীনের এই আদারায় নিয়ে আসছেন, এতে করে আমরা এই আত্মবিশ্বাস রাখতে পারি যে আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চেয়েছেন বিদায় আমাদেরকে এখানে আনছেন। কি বলেন? এতে কোনো সন্দেহ নেই। কারণ দুনিয়াতে আরও অনেক মজলিস রয়েছে, অনেক মাহাউল রয়েছে, অনেক প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু নবীজি এমন কোনো প্রতিষ্ঠানের কর্মীদের ব্যাপারে, এমন কোনো মাহাউলের যারা কাজ করতেছেন ওনাদের ব্যাপারে এমন কোনো ঘোষণা করেননি যে তারা চলবে তো ফেরেশতা তাদের পায়ের নিচে নূরের পর্দা বিছিয়ে দিবেন। এটা তো একমাত্র তালিবে ইলমের জন্য নবীজি ঘোষণা করেছেন। কি বলেন? পুরো মাখলুক সকলেই তালিবে ইলমের জন্য দোয়া করেন, এটা আমরা জানি। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত তালিবে ইলমের খাতায় নাম লেখান। আমরা সকলেই তালিবে ইলম। হয়তো আমার অবস্থান এ পাশে হতে পারে, আপনার অবস্থান ও পাশে হতে পারে, কিন্তু আমরা এক কথায় আমরা সকলেই তালিবে ইলম। তো যাই হোক, আজকে আমাদের এখানে বিদায় অনুষ্ঠান। এই বিদায় এটা নতুন কোনো বিষয় নয়। মানুষ দুনিয়াতে আসার পর থেকে তার প্রতিটি ক্ষেত্রে বিদায়ের সে ঘন্টা বাজতে থাকে। এই ঘন্টা বাজতে বাজতে যে সময়ের বিদায় হতে হতে এক সময় আমার আর আপনার চির বিদায় হয়ে যায়। আমি আর আপনি দুনিয়া থেকে একসময় চলে যেতে হবে, এটাই চিরসত্য এবং এটাকে আমরা বিশ্বাসও করি যে কোনো মানুষ কোথাও স্থায়ী যে চিরস্থায়ীর জন্য আসে নাই। একজন সন্তান যখন দুনিয়াতে আসে, আসার পরে তার মা তাকে কত আদর যত্ন করে, তো এই মা ওই সন্তানকে চিরদিনের জন্য তার কাছে রাখতে পারে না। একটা সময় এমন হয় যে সন্তানকে মানুষ করতে হলে, সন্তানকে বড় কিছু যদি বানাইতে হয়, তো আমার সেই কোলের বিদায় দিতে হবে। আমি যে তাকে 2-3 বছর 5 বছর পর্যন্ত আমার কোলে রেখেছি, তো এখান থেকে বিদায় দিয়ে আমাকে তাকে বের করে দিতে হবে। একই সিস্টেম, কেউ যদি কোনো প্রতিষ্ঠানে কয়েক বছর থাকেন, সেই হেফজখানা থেকে শুরু করে, নাজারা থেকে শুরু করে, নার্সারি থেকে শুরু করে যেটাই থাকি না কেন, এক সময় তার ওই প্রতিষ্ঠান তাকে বিদায় দিয়ে দেয়। বাকি এটা হলো বাহ্যিক বিদায়, চির বিদায় না। মানে এটা এই অর্থ না যে আমি এই প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছি, এর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। না, আমার এই প্রতিষ্ঠানে আমি 1 বছর থাকি আর 2 বছর থাকি, 1 যুগ থাকি আর যাই থাকি না কেন, প্রতিষ্ঠানের মায়া আর মহব্বত আমার অন্তরে লেগে গিয়েছে। শুধু প্রতিষ্ঠান না, এই প্রতিষ্ঠানের প্রতিটি কণায় কণায়, প্রতিটি ইটের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। সাথী ভাইদের সাথে তো হয়, আসাতিজায়ে কেরামের সাথেও হয়। খালি প্রতিষ্ঠান কেন, প্রতিষ্ঠানের গাছপালা পর্যন্ত আমার স্মৃতিতে একেবারেই শেষ মুহূর্ত পর্যন্তও থাকে। আমরা যেখানে ছিলাম, আমাদের আসাতিজায়ে কেরামে যেখানে ছিলেন, প্রত্যেকে এখনও বলতে বাধ্য যে আমরা যেখানেই থাকি না কেন, আমি ওই জায়গায় পড়েছি, ওই জায়গার প্রতিটি কণার সাথে, ইটের সাথে আমার সম্পর্ক আছে, পুরো পরিবেশের সাথে আমার সম্পর্ক আছে। তো আমরা এই মাদ্রাসায় ছিলাম,
হয়তো কেউ 5 বছর, কে 3 বছর, কে 2 বছর, যতদিনই আমি এখানে থেকেছি, তো আমরা এটা বিশ্বাস করি যে আপনারা আমাদেরকে আপনাদের মাকবুলিয়াত দোয়াতে আমাদেরকে ভুলবেন না। শুধু আসাদায়ে কেরাম কেন, মাদ্রাসার জন্য, সাথীদের জন্য, হার লাইনে যাতে করে দিন বদিন মাদ্রাসা উন্নতির লাইনে এগিয়ে যেতে পারে, সবসময় দোয়ার মাঝে আমাদেরকেও আপনারা ভুলবেন না। আমরা যেখানে পড়ছি চলে আসছি, কিন্তু আসাদায়ে কেরামের সাথে সবসময় দেখা করার সুযোগ হয় না। আমার মুহতারাম উস্তাদ হযরত মাওলানা মুফতি হুমায়ুন কাসিম বারাকাল্লাহু ফি হায়াতি অনেক বড় মানুষ, দারুল উলুম দেওবন্দে অনেক ভালো পড়াশোনা করছেন। বর্তমানে যদি ধরা হয় যে আমাদের বড়দের মধ্যে যারা ইয়ং জেনারেশন আছেন, মানে আপনি বড়দের মধ্যে খুঁজলে ওনাকেও একজন পাবেন হার লাইনে। এমন কোনো লাইন নেই যে আপনি হুজুরকে অনুসরণ করার মতো আপনার কোনো অবস্থা নেই। তো হযরতের সাথে আমার দেখা হলে আমি বলি যে হুজুর আগের মতো তো আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না। তো হুজুর ওই দিন কয়েকদিন আগে আমি দেখা করতে গিয়েছি, হুজুর আমাকে বলে যে আমাদের জন্য দোয়া করবেন, এতটুকুই যথেষ্ট। বিভিন্ন ব্যস্ততার কারণে, তালিমের কারণে, মাদ্রাসার পরিবেশের কারণে আসতে পারেন না, ঠিক আছে, কিন্তু দোয়ার মধ্যে আমাদেরকে বলবেন না। তো যাই হোক, আমরা এটাই কামনা করি যে আমি যেখানেই থাকি না কেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য, আমাদের আসাতায়ে কেরামের জন্য, আমাদের সাথীদের জন্য আমরা সবসময় দোয়া করব। আর একটি বিষয় আমরা খেয়াল করব, আমি আর আপনি যাই পড়ি না কেন, যদি আমার আর আপনার মধ্যে এই জিনিসটা কাজ করে যে আমি কিছুই জানি না, যেই মাহলে আছি, যে তবকায় আছি, মারহালায় আছি, যদি আমার মধ্যে এই জিনিসটা কাজ করে যে কিছু হইতে পারি নাই, আমি তো কিছুই হতে পারি নাই, এমন একটা ভাব যদি আমার মধ্যে আসে, তাহলে বুঝতে হবে যে আমি কিছু শিখেছি। এটা আলিমিয়া নদবীর কথা। যদি আমার মধ্যে এরকম একটা অবস্থা এসে যায় যে আমি যা শিখছি আসলে আরও অনেক শিখার রয়েছে, শিখার ময়দান তার অনেক বহুদূর, আমি তো এই ময়দানে এখনও পর্যন্ত দৌড় দিতে পারি নাই, শেষ প্রান্ত তো দূরের কথা, ময়দানের মাঝামাঝিও পৌঁছতে পারি নাই। এই জন্য আমি পারি না এই জিনিসটা যেন আমার মধ্যে কাজ করে, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমার অনেক অজানা বিষয় আমার জন্য জানা সহজ হয়ে যাবে। যেই মারহালে আছে, যে জামাতে আছে, একটা বছর অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমি আর আপনি হিসাব করে দেখি বছর তো শেষ, আমার আপনার কি পুঁজি অর্জন হলো। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, যে হিসাব নিয়ে নাও হিসাব নেওয়ার পূর্বেই। এই জন্য আমি বলবো যে আমাদের বছর যদিও শেষ প্রান্তে উপনীত হয়ে গিয়েছে, এই জন্য আমরা আমাদের সময়টাকে কাজে লাগাইব, আর খুব খেয়াল করব যাতে করে আমাদের বাকি সময়টা একটা মুহূর্তের জন্য যাতে করে নষ্ট না হয়, একটা মুহূর্তের জন্য যেন আমার সময়টা অন্য কাজে ব্যয় না হয়। এই জন্য আমি ছাত্র ভাইদেরকে আরও কয়েকটা কথা বলবো যে আমাদের এখানে আসার উদ্দেশ্য কী, যে আমরা তো এই জন্য আসবো যে আমাদের এই পড়াশোনা, থাকা, আমাদের এই মেহনত, এটা তো একমাত্র আল্লাহ তাআলার জন্যই। বারবার নিয়তকে খালেস করা, হতে পারে আপনার দুনিয়ার কোনো মাকসাদ থাকতে পারে, কিন্তু যখন নিয়তকে বারবার আমি আর আপনি নবায়ন করব, তো এই নিয়তের বদৌলতে আমার প্রতিটি কদম তো নেকিতে পরিণত হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজ আমাল এটা তো নির্ভর করে আমার নিয়তের উপর। এই জন্য ইখলাস, নিয়তকে সহি করা। বুখারী শরীফের মধ্যে প্রথম হাদিসে এনেছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আরে ভাই, আপনি যা পড়েন না কেন, যাই করেন না কেন, প্রতিটি কাজ আপনার তো ওই সময় ইবাদতে গণ্য হবে যখন আপনার নিয়তটা খালেস থাকবে। এই জন্য নিয়তকে খালেস করা, আমার আশাটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়, আর দোয়াও করা, আর আমাদের চেষ্টার মধ্যে যেন কমতি না হয়, আমাদের কোরবানির মধ্যে যেন কমতি না হয়। আমরা দেখেছি যে জিনিস চেষ্টার মধ্য দিয়ে অর্জন করা যায়, মেহনত করে অর্জন করা যায়, এটার স্থায়িত্ব অনেক দিন থাকে, আর যেটা অল্পতে সহজেই আসে তার স্থায়িত্ব কিন্তু বেশি দিন থাকে না, অল্পতেই সেটা নষ্ট হয়ে যায়। অনেক মেধাবী ছাত্র আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে, আমাদের উপরে নিচে আমরা দেখেছি, অনেকের কথা আমরা শুনেছি যে একবার পড়লে দ্বিতীয়বারও পড়া লাগে না, এক পরীক্ষা যা পড়েছে আর দ্বিতীয় পরীক্ষার পড়তে হয় না,
এমন মেধাবীও আছে, পরীক্ষার আগ মুহূর্তে ঘুরতে গিয়েছে কিন্তু পরীক্ষা দিয়েছে, তো তার 100-তে 1 নাম্বারও কাটার সুযোগ হয়নি। কি পরিমাণ মেধাবী! পরীক্ষার আগের রাত্রেও পড়ে নাই, কিন্তু এরপরও তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারে নাই। কিন্তু দুঃখের বিষয় হলো, এমন ছাত্র হাজারো অতিবাহিত হয়েছে, কিন্তু অবশেষে শেষ বছর বলি আর তার ফারাগাতের সময় বলি আর খুঁজে পাওয়া যায় না। এটা তো এই জন্য হয়েছে যে হয়তো তার কোনো মুরব্বীর বদদোয়া তার এসে পড়েছে, কোনো উস্তাদের বদদোয়া তার আসতেই পারে। এই জন্য আমি বলবো যে উস্তাদ কেন, কোনো সাথী ভাই, একজন ফকিরেরও আমি যেন তার এই শব্দের যেন আমি খেতাব না হই, মুখাতব না হই। সে হয়তো রাস্তার ফকির হইতে পারে, কিন্তু তার এই দুঃখের যখন আপনি মুখাতব হলেন, তো হতে পারে আপনার জীবন ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। এই জন্য আমাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, এটা যেন এমন না হয় যে আমি অনেক কিছু শিখে গিয়েছি। আরে ভাই, আপনি তো পড়তেছেন, যারা আপনাদেরকে পড়াচ্ছেন ওনারা তো আপনার এক দিনের হলেও বড়, আপনার থেকে অন্তত পক্ষে একদিন আগেও তো কিছু জেনেছে। এই জন্য যে যাই শিখি না কেন, যতটুকু শিখি, কিন্তু এটাকে যদি আমি আদবের সহিত শিখি, এটাকে যদি আমি আর আপনি শিখার মতো করি, এটাকে যদি কাজে লাগাইতে চাই, তাহলে আমাকে আর আপনাকে যে ভদ্রতা বজায় রেখে একগুঁই আমরা আমাদের যে মন মতে চলাফেরা এটাকে বাদ দিয়ে আমরা একটু পরামর্শ করে চলে, নিজেকে একটু নম্র করে চলে। এলেম তো এমন যে এটা নিজেকে যত ছোট মনে করতে পারবো, তো এলেম আমার কাছে তত তাড়াতাড়ি আসবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আরে আমি আর আপনি যদি ছোট হতে পারি, তো উপরে তো তিনিই উঠাবেন। এই জন্য এদিকেও আমরা খেয়াল করা। যদি এমন হয় যে আমাদের চলাফেরায়, কথাবার্তায়, উঠা বসায়, আচরণে যদি কোনো আসাতাজায়ে কেরাম কষ্ট পেয়ে থাকেন, যদি আমাদের একটু অনুভূতি এসে যায় যে আমার মনে ওই কথায়, ওই আচরণে, ওই ব্যবহারে আমার অমুক উস্তাদ মনে হয়তো তার কষ্ট লাগতেও পারে, তো ইনফিরাদিভাবে আমি তার কাছে গিয়ে বিষয়টাকে খোলাসা করে নিব। এমন যেন না হয় যে বছর শেষ হয়ে গেছে, আমিও চলে গেলাম, আমার বিষয়টা আগের মতো রয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে যে কতটুকু বলা হয়েছে, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।